নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আশা করি আজকের লাইভ মার্কেটে যে ভিডিওটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দিয়েছিলাম সেটা দেখে আশা করি উপকৃত হয়েছেন এবং আপনারা পেপার ট্রেডিং যারা করেন বা প্র্যাকটিস করার জন্য জায়গা খুঁজছেন, আশা করি এই জায়গাটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বলেছিলাম উপরের দিকে 23,680 থেকে 720 এই জায়গাটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেড পাবেন। যদি 680-র কাছাকাছি গিয়ে আটকে যেত তাহলে কিন্তু এখানেই স্কোয়ার আপ করতে হতো। যদি 680টাকে ব্রেক করে মোমেন্টামের সঙ্গে তাহলে কিন্তু 720-র কাছাকাছি পর্যন্ত যাবে। এটা হচ্ছে প্রেডিকশন। এখানে হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং সেশন যখন প্ল্যান হয় সেখানে প্যাটার্ন অ্যাক্টিভেট থাকে, সেই প্যাটার্ন গুলোকে ফলো করেই কিন্তু উপরের দিকের জন্য টার্গেট সেট করা হয় এবং তার জন্য কিন্তু আপনার সাথে শেয়ার করি কি প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল, সেই প্রজেকশন লেভেল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই দেখতে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে যেই 400 এই যে তলার দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন 23,411-12 শেয়ার করেছিলাম যে এই জোনটা থেকেও কিন্তু ব্রেক করতে পারে। আর যদি এটাকে ব্রেক করে উপরের দিকে যদি দেখেন যে এর উপরেই গ্যাপ আপ হয়েছে তাহলে একটা ডিপ নিতে দেবেন। নেওয়ার পর কিন্তু একটা উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং স্ট্রেট মুভমেন্ট তো 600 পর্যন্ত হবে না। সেক্ষেত্রে যদি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যায় তাতেও আলোচনা করেছিলাম যে এই সব জায়গা থেকে একটা মুভমেন্ট দেখবেন, হয়তো যদি কন্টিনিউশন প্যাটার্ন থাকে তাহলে আলটিমেট উপরের দিকের জন্য 620 কাছাকাছি দেবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মুভটা, এই মুভটা হচ্ছে ইন্ট্রাডে তে ক্যালকুলেট করার পরই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কিন্তু কালকে দিনে বুঝে কিন্তু বোঝা যায়নি যে এত দূর পর্যন্ত নেক্সট মুভ হবে। এটা যদি দেখেন তাহলে কিন্তু বাজারের মধ্যে যখন ইন্ট্রাডে ট্রেডিং করতে হয় তার জন্য কিন্তু টেকনিক্যাল জানাটা খুব জরুরি। টেকনিক্যাল ছাড়া কিন্তু বাজারের মধ্যে আপনারা কাজ করতে পারবেন। যাই হোক, আজকের জন্য আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটাই কিন্তু আমরা আলোচনা করব। এবার দেখতেই পাচ্ছেন যে এখান থেকে গ্যাপ আপ হয়েছে, তলার দিকের জন্য পড়েছে, তারপর এখান থেকে বাউন্স হয়েছে, এই জায়গাটার কাছাকাছি গিয়ে একবার দাঁড়িয়েছে, তারপর ওপরের দিকের জন্য মুভ। এই মুভটাই ছিল। এটা যদি সময় লাগিয়ে হতো তাহলে কিন্তু এই যে এক্সট্রা মুভটা এটা কিন্তু পেতেন না। আর এখানে দেখতে পাচ্ছেন বারবার কি হয়েছে, নয়েজ সৃষ্টি হয়েছে। এখানে পিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে জানতে হয়, সেই জন্যই আপনার সাথে গাইড করেছিলাম যে আলটিমেট এই সব জায়গা থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট করতে পারে সেইটাই কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী আপনার সাথে শেয়ার করেছিলাম যে 680 কাছাকাছি কি মুভটা আনতে পারে। আর যদি দেখা যায় যে 680টাকে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে তাহলে 720 কাছাকাছি, 710 720 কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হতে পারে। তো এইটাই শেয়ার করা ছিল, সেই অনুযায়ী মুভমেন্টও দেখেছি। এবার এই টেকনিক্যাল নলেজ গুলো নেওয়ার জন্য কিন্তু প্রপার টেকনিক্যাল শিখতে হবে, তবেই কিন্তু ইন্টারনেটে কাজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কালকের জন্য যদি দেখেন, বেশি কথা ভিডিওর মধ্যে বলবো না, নর্মালি যদি দেখেন এই ওপরটা আর তলাটা, এটা হচ্ছে আপনারা একটা রেঞ্জ সিলেক্ট করে নিতে পারেন। ঠিক এই জায়গাটা হাই আর এই জায়গাটা লো, মোটামুটি এইটা দেখার পর আপনারা কিন্তু একটা রেঞ্জ সিলেক্ট করতে পারেন। মধ্যখানে মোটামুটি আছে, বুঝতেই পারছেন 23,674। যদি দেখেন যে এর উপর গ্যাপ আপ হয়েছে, যেটা হচ্ছে 23,707-8, এইটার উপরে দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেছে, তাহলে কিন্তু দেখবেন যে তলার দিকের জন্য একটা ডিপ নিতে পারে। বা যদি দেখেন যে 23,750-80 এইসব জায়গার কাছাকাছি খুলেছে তাহলে একটা বড় সড়ো ডিপ নিতে পারে। নেওয়ার পর যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে, যেটা হচ্ছে 23,629, যদি ব্রেক না করে আলটিমেট এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য উড়ে যাবে। তাহলে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, এই সুইংটা যদি ব্রেক না করে 23,629, তাহলে উপরের দিকে যাবে। যদি গ্যাপ আপের সঙ্গে খোলে এর ওপরে তাহলে একটা ডিপ নেবার পর উপরের দিকের জন্য যাবে। যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে ব্রেক করে তাহলে ছোটখাটো পুল ব্যাক নিয়ে সাসপেন্ড করলেই উপরের দিকের জন্য যাবে। কতদূর যেতে পারে, 23,780 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হচ্ছে ফার্স্ট। আর যদি এখানে গ্যাপ আপ হয়ে যায় তাহলে আলটিমেট দেখবেন এখানে লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে তলার দিকে শর্ট কিন্তু করা যেতে পারে। এবার এই 23,780 এই লেভেলটাকে কি ব্রেক করে উপরের দিকে চলতে পারে? চলতে পারে। তার জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং সেই ক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট হবে সেটা কিন্তু ডিসাইড হবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর, কারণ ওইখানেই প্যাটার্ন তৈরি হবে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গেলে তখন প্রজেকশন লেভেল পাবো, সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে। এইরকমই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে সেই সময় কি টার্গেট হতে পারে বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেলে তলার দিকের জন্য আসবে কিনা সেইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সকালবেলার দিকে। সকালবেলা মিনস হচ্ছে
যেমন পজিশন পাবো, সেটা 12টার সময় হতে পারে, 1টার সময়তেও হতে পারে, আবার 11টার সময়তেও হতে পারে, সেই অনুযায়ী আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 23,629, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে তলার দিকে যতক্ষণ না এই সুইংটা ব্রেক করছে, একদম মর্নিং এ গ্যাপ ডাউনের সঙ্গে করলে, তাহলে সেক্ষেত্রে মোমেন্টাম পাবেন এবং এইটা হচ্ছে স্ক্যাল্পিং আকারে এই টার্গেটটা আপনি পেয়ে যেতে পারেন, যেটা হচ্ছে 23,580। ক্লিয়ার? আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে বা গ্যাপ আপ হয়েছে কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেনি, তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। সেক্ষেত্রে বাজারের হাতে প্রথমে মর্নিং যে সেট তৈরি হয় সেই সেট পাবেন না। আলটিমেট এই সব জায়গাটা যখন ব্রেক করে সাস্টেন করবে, এখান থেকে একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারেন এতদূর পর্যন্ত। এরপর যদি বাজারকে চলতে হয় তাহলে হচ্ছে আপনাকে প্যাটার্ন বানিয়ে চলবে। এবার যদি এই লেভেলটাকেও ব্রেক করে চলতে শুরু করে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স ব্যাক হয়েছে, তারপর দেখতে হবে যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখে এই লেভেলটার তলা থেকে শর্ট করতে হবে এবং প্রজেকশন লেভেল দেখে টার্গেট কিন্তু সেট করতে হবে। সেক্ষেত্রে তলার দিকে কতটা পর্যন্ত মুভ হবে সেটা হচ্ছে লাইভ মার্কেটে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন। এই যে মুভটা দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে আটকে গেছে, তার মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা জোন। এই জোনটার মধ্যে নর্মালি যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, টেকনিক্যালটা শিখেছেন, তারা অ্যাটেম্প করতে পারেন। যদি দেখেন যে এইসব জায়গায় খুলেছে উপরের দিকের জন্য আর ব্রেক করতে পারছে না, সাস্টেন করতে পারছে না, রিভার্সাল সাইন যদি পান তাহলে একটা শর্ট করতে পারেন। এত দূর পর্যন্ত টার্গেটটাকে আপনারা কিন্তু অবশ্যই একবার গিয়ে বুক করবেন, যেটা হচ্ছে 51,526। এর কাছাকাছি যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করে রাখবেন। মোমেন্টাম যেখানে লস করবে সেখানে কিন্তু এক্সিট হবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে, তাহলে ছোটখাটো একটা ডিপ নিতেই পারেন। নেওয়ার পর যদি দেখেন যে আবার সাস্টেন করে আছে, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা দেখতে পারেন 52,000। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল এই জায়গাটার কাছাকাছি। এবার এর কাছাকাছি গিয়ে যদি মোমেন্টাম পান তাহলে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম পাবেন। সেক্ষেত্রে 52,100 হতে পারে, 150 হতে পারে, 52,050 হতে পারে। আর যদি এই লেভেলটার কাছাকাছি গিয়ে বাজার আটকে যায় তাহলে এখান থেকে প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি দেখেন কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী উপরের দিকে টার্গেট সেট হবে। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন এবং বাজার আবার তলার দিকের জন্য মুভ হবে। এবার এখানে কি দেখতে হবে, তার জন্য যদি রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়বে। আদারওয়াইজ কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে এবং উপরের দিকের জন্য টার্গেট সেট হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,530, এই যে ওই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে উপরের দিকের জন্য একটা বাউন্স হতেই পারে। তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করে, এখানে কিন্তু মুভমেন্ট পাবেন। কত দূর পর্যন্ত পাবেন? ট্রেড কিন্তু এত দূর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে 51,050। এই জায়গাটার কাছাকাছি থেকে 51,000 এই জোনটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেড আপনারা কিন্তু পেতে পারেন ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ক্লিয়ার? কারণ হচ্ছে যদি দেখেন এইখানে স্ট্রেট মুভমেন্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কি যে বাজারের মধ্যে নয়েজ আছে, তার মানে এই জায়গাটা স্ক্যাল্পিং মুভ মর্নিং এ বেরোতে পারে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে একটা উপরের দিকে বাউন্স নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু এখান থেকে শর্ট আসবে। এবার উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। তারপর যদি একটা বাউন্স হয়ে যায়, তারপর রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আলটিমেট কিন্তু ঘুরে যাবে। আর যদি রিভার্সাল না হয় কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই টার্গেটটাকে নেবে। এবং যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গেই চলছে কন্টিনিউ, তাহলে এতদূর এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবেই। এবার এইরকমই যদি মুভমেন্ট যেটা দেখতে পেয়েছেন এখান থেকে এত বড় উপরের দিকের জন্য, সেই মুভমেন্ট যদি পার্টিকুলার এই জায়গাটার মধ্যে হয় তাহলে কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এবং এটা ফার্স্ট হাফের মধ্যে যদি ঘটে যায় তাহলে এখানে প্যাটার্ন অবশ্যই ফলো করবেন। প্যাটার্ন যদি ফলো করে দেখেন কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তবেই কিন্তু এই লেভেলটা যেটা হচ্ছে 51,000 এই লেভেলটা ব্রেক করার পর আবার শর্ট কিন্তু দাঁড়াবে এবং প্রজেকশন লেভেল ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যেরকম টার্গেট আসবে সেই অনুযায়ী সেট হবে। সেটা আমরা আপনার সাথে লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।